বিকেলে বেলকুনিতে বসে বসে চা খাচ্ছি আর সবাইকে দিয়ে খাইলাম। তো সময়ের 1 পর অসময়ের 10 পর একটা কথা আছে না, ভুল বললাম কিনা জানি না। আমি এই যে আমাদের জন্মের পর থেকে আজ অবধি 40, 50, 60, 70, 80, 90 কারো 100 এরকম যারা বেঁচে আছে তাদেরও কিন্তু সময় গেছে, কারো দুঃখে গেছে, কারো কষ্টে গেছে, কারো মানে বেকার হয়ে চলে গেছে, কেউ কারোর জন্য না পাওয়ার বেদনা নিয়ে চলে গেছে, কেউ সেকা খাইয়ে কারো জীবন চলে গেছে, কেউ সেকা খাইয়ে বেকা হয়ে চলে গেছে। মানে সময় কিন্তু চলে যাচ্ছে। এই পৃথিবীতে আমরা আসলে কেউ বেঁচে থাকার জন্য আসিনি। আমরা কিন্তু হয়তো আগে না হলে পরে কিন্তু একদিন এই দুনিয়া থেকে, এই সুন্দর ধরনের থেকে কিন্তু চলে যাব। হ্যাঁ, কিন্তু সময় এবং অসময়ে যে মানুষের ব্যবহারগুলো, সেগুলো কিন্তু সবসময় আমরা মনে রাখি। আজ তুমি মানুষের সাথে যে ব্যবহারগুলো করছো, আজ তুমি মানুষের সাথে যে আচরণগুলো করছো, এই আচরণ ব্যবহারগুলোই তোমার থাকবে, বাট বাকি যা আছে সব চলে যাবে, ইতিহাস হয়ে থাকবে। তাই নিজেকে কখনো অসুন্দর করে ভাববে না, কারণ তুমি সবসময় মনে রাখবে যে এই আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দর। আর আমরা যখন মানুষ হয়ে মানুষকে অসুন্দর বলি, কোনো প্রাণীকে বা কোনো বস্তুকে যখন অসুন্দর বলি, তখন হলো কি ওইটা কিন্তু নারাজ হয়ে যায়। হ্যাঁ, তো এই যে দেখুন, আমার বয়স কিন্তু কম হলো না, 45 থেকে 50 বছর বয়স হয়ে গেল। তারপরেও দেখুন কিছু কিছু মানুষ আমার পিছু লেগেই আছে, একবারে মানে এই যে কি বলে এটাকে, ল্যাটকার মতো লেটকে আছে। মানে এরা আমার পরিবারের তো লেগে থাকেই, এবং আমার উপর এদের আক্রোশ বেশি। মানুষ কেন এত আমার উপর আক্রোশ আমি বুঝি না, মানুষ কেন আমার উপর এত ক্ষোভ আমি বুঝি না। আমি তো কারোর অন্যায় করি না রে ভাই। ছোট ছোট অন্যায়, ছোট ছোট ভুল, ছোট ছোট মানে সবকিছু মিলেই কিন্তু আমরা মানুষ। যথাসাধ্য চেষ্টা করি মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে। আমি চাই না যে আমার জন্য কারো পেইন হোক, আমার জন্য কারো ক্ষতি হোক। আমি চাই সেখানে নীরব থেকে, সেই জায়গা থেকে চলে আসতে, নীরব থেকে, চুপ থেকে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলি। এখনও অ্যাভয়েড করে চলি, যেন মানুষ আমাকে, আমি না থাকা অবস্থায় যেন মানুষ আমাকে কোনো খারাপ নেগেটিভ কোনো চিন্তা ভাবনা না করতে পারেন। অথচ মানুষ আমাকে নিয়ে সমালোচনা থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ, আজ 50 বছর হয়ে গেল, তারপরও মানুষ আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে এবং আমার ব্যক্তিগত লাইফ নিয়ে মানুষ উঠে পড়ে লেগে আছে। আমি কেন রে ভাই? আমি নিজের খাই, নিজের গীত গাই, মানুষকে নিয়ে কখনো আমি কারো গীত গাই না। অথচ মানুষ আমার নিয়ে সব সময় ইয়ে করে। আমার পরিবারে সবগুলোর মধ্যে আমাকে নিয়ে মানুষের আক্রোশ বেশি। মানে কি বলবো এটাকে আমি জানি না। আমি ভাই কারোর সাথে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না। আমার ভালো লাগার 2-4টা মানুষ আছে, যখন দরকার হয় ভালো লাগে তাদের সাথে কথা বলি। অথচ মানুষ আমাকে প্রয়োজনে অপ্রয়োজন, ভিতরে যদি তোমার মানে কোনো আবর্জনা নিয়ে বসবাস করো, সেটা তুমি 1000 চাইলেও পাবে না, তুমি 1000 চেষ্টা করেও পাবে না। তোমার কপালে যেটা থাকবে, তুমি যেটা চাও সেটা না চাইলেও পেয়ে যেতে পারো, কিন্তু তোমার কপালে যেটা থাকবে না সেটা তুমি 1000 চেষ্টা করলেও পাবে না। শুধু বৃথার সময় নষ্ট করা ছাড়া কিছুই পাবে না। কপালেও নসিবেও থাকতে হয়, নসিব ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আজ তুমি হয়তো কোনো স্বপ্ন দেখছো যে এই কাজটা করবা, এই কাজটা করবে, এই কাজটা করবা। সেই স্বপ্নটা তখনই পূরণ হবে যখন তুমি স্বপ্নটাকে উদ্দেশ্য করে সেই পথে কাজ করো।